আজকে আমার দেশের যারা ভূমিহীন গৃহহীন মানুষ তাদের জন্য সেই আশ্রয়ণ প্রকল্পে আশ্রয়ের ব্যবস্থা, জীবন জীবিকার ব্যবস্থা তার উদ্বোধন করতে যাচ্ছি। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিহীন গৃহহীন মানুষকে আমরা এই ঘর করে দিয়েছি, যার ফলে তাদের জীবনটা বদলে গেছে। আর আজকে যেগুলি অবশিষ্ট তাদের জন্য করে দিচ্ছি এবং আগামীতে আমরা আরও দেখব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তা সেই স্বপ্ন বাস্তবায়ন করা এটাই আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। আর সে কারণেই আজকে আমাদের এই প্রচেষ্টা। এই ঘরগুলি নির্মাণের কাজে যারা জড়িত ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আন্তরিকতার সাথে এই ঘরগুলি তৈরি করে দেওয়া হয়েছে। আমি আজকের দিনটি আমার জন্য আরেক দিক থেকে গুরুত্বপূর্ণ। 2007 সালের 16ই জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে। বিএনপি খালেদা জিয়া ক্ষমতায় থাকতেও মিথ্যা মামলা দিয়েছিল, আবার সেই সময় যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তারাও গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয়। আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগ, আমাদের সকল নেতাকর্মী, আমাদের সহযোগী সংগঠন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র এবং দেশের সাধারণ জনগণ যারা সেই দিন এর প্রতিবাদ করেছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ঢাকা শহরে 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে আমাদের মহানগর আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন তারা সেই সময় উপদেষ্টার অফিসে পৌঁছে দেয় আমার মুক্তি চেয়ে। আমাদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে শুরু করে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আমাদের সকল সংগঠন প্রত্যেকেই সক্রিয় ছিলেন। প্রায় 2 বছর সময় নেয়, তার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য হয় এবং এরপর আমাকে মুক্তি দেয়। আজকে 11ই জুন আমি সেই বন্দিখানা থেকে মুক্তি পেয়েছিলাম। কাজে আমি জাতির কাছে কৃতজ্ঞ। আর আমার দলের নেতাকর্মী সহ সেই সময় যারা আমাকে সহযোগিতা করেছেন সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জাতীয় আন্তর্জাতিকভাবে এবং আমাদের প্রবাসী বাঙালি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে সমর্থন আমি পেয়েছিলাম সেটা কখনো ভোলার নয়। জনগণের মাঝে ফিরে এসেছিলাম 75-এ 15ই আগস্ট। বাবা মা ভাই হারিয়ে 6 বছর প্রবাসে রিফিউজি আকারে জীবন কাটিয়ে 81 সালে বাংলাদেশে আসতে পেরেছিলাম। তার কারণ হচ্ছে 1975 সালে 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মা, আমার 3 ভাই, আমার ভাতৃবধূ থেকে শুরু করে আত্মীয় পরিবার পরিজন 18 জন সদস্যকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ছোট বোন রেহানার আমি বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাচ্চা বোধ হয় জীবনের থেকেও কষ্টকর, কঠিন ছিল। তারপর দেশে আসতে পারিনি। আমি জানি না আমার বাবা কি অপরাধ ছিল। তিনি তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জনগণের জন্য। ক্ষুধা দারিদ্র্যে নিষ্পেষিত শোষিত বঞ্চিত মানুষগুলির ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি নিজের জীবনে কিছু চাননি, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্যই তিনি জীবন সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনিই বাঙালি জাতিকে স্বাধীনতার মূল মঞ্চে উজ্জীবিত করেছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে এই দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছিল। আর সেই বিজয়ের পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শাসনভার তিনি হাতে নেন, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, গোলায় কোনো খাদ্য ছিল না, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি। তারপর রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল ব্রিজ সব কিছু ধ্বংসপ্রাপ্ত, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবই ধ্বংসপ্রাপ্ত। সেই ধ্বংসস্তূপের উপর শূন্য হাতে দাঁড়িয়ে এই বাংলাদেশটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। একটি শোষিত বঞ্চিত জাতি, নির্যাতিত জাতি, তার উপর 30 লক্ষ শহীদ পরিবার, নির্যাতিত মা বোন এবং যারা আহত মুক্তিযোদ্ধা সকলেরই চিকিৎসা ব্যবস্থা এবং যারা শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, নির্যাতিত মা বোনদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রত্যেক ঘরে ঘরে রিলিফ পণ্য পৌঁছে দেয় আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী। রাস্তাঘাট ছিল না, নৌকায় করে পায়ে হেঁটে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। এভাবে যেমন একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে দেশকে আর্থসামাজিক উন্নয়নের পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর তখন এলো সেই চরম আঘাত। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার সব সুফল মানুষের দ্বারে পৌঁছাবার পূর্বেই 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে সব কিছু যেন কেমন পাল্টে দেওয়া হয়ে যায়। দেশটা চলে আসে যুদ্ধ অপরাধী খুনিদের হাতে। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সর্বপ্রথম নোয়াখালীতে, এখন যেটা লক্ষ্মীপুরে, জাতিপিতা সর্বপ্রথম এই ভূমিহীন মানুষকে ঘর এবং খাস জমি বিতরণ শুরু করেন এবং পর্যায়ক্রমিকভাবে সমস্তগুলো বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদের ঘর, আশ্রয় এবং ফসল উৎপাদনের জন্য জায়গা এটা দেবেন। সমস্ত খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করবেন। সেটাই ছিল তাঁর লক্ষ্য, যে কোনো মানুষই গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। কিন্তু 15ই আগস্টের পর আমরা দেখেছি যে সেই উদ্যোগ আর কারো ছিল না। অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী ক্ষমতাসীনরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেই ব্যস্ত ছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যেও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয়ণ প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। 97 সালে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত, সেই প্রথম আমরা এটা সেন্ট মার্টিন দ্বীপে আমি 70টা পরিবার পেয়েছিলাম, তাদেরকে প্রথম ঘর করে দিই। এবং ঘরগুলি যেহেতু জায়গার খুব অভাব ছিল, আমরা ব্যারাক হাউস করে প্রত্যেকে একটা ভালো প্রশস্ত কামরা এবং তাদের জন্য ল্যাট্রিনের ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা করে দিয়েছিলাম। আর সেইভাবেই যাত্রা শুরু আশ্রম প্রকল্পের। দ্বিতীয় দফা যখন সরকারে আসলাম 2009 সালে, কারণ আজকে এই দিনে মুক্তি পেয়েছে, এই মুক্তি পেয়ে যখন নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট আমরা পেয়েছিলাম। বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস রেখেছিল আমাদের উপর। যে মানুষগুলো আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা এটাই আমাদের দায়িত্ব। ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি। এবং আমার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশ, লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ, এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।